কোনিচিবা মিনাসান। আজকে আমরা এমন একটা অ্যানিমের ফ্যাক্ট জানবো যেটা বেশিরভাগ মানুষেরই ফেভারিট আর বেশিরভাগ অ্যানিমে ওয়াচারদেরই ফার্স্ট অ্যানিমে। ইয়েস, আজকে আমরা কথা বলবো ডেথ নোট সম্পর্কে 11 ফ্যাক্ট, যার ফলে তোমরা ডেথ নোট সম্পর্কে অনেক বেশি আইডিয়া পেয়ে যাবা। সো চলো ভিডিওটা শুরু করি। সো লেটস বিগিন। ফ্যাক্ট নাম্বার 11। গাইস, তোমরা কি জানো রিউকের ফার্স্টের ডিজাইন হিউম্যানের মতো দেওয়ার প্ল্যান ছিল, বাট পরে ওভা এই আইডিয়াকে ড্রপ করে, কারণ এর জন্য সিরিজের মেন দুই ক্যারেক্টার লাইট এলের উপর অডিয়েন্সের অ্যাটেনশন কম হবে আর রিউকের উপরই বেশিরভাগ অডিয়েন্স অ্যাটেনশন দেওয়া শুরু করবে। ফ্যাক্ট নাম্বার 10। গাইস, ডেথ নোটে মিসার ফার্স্টে আয়ের কালার ছিল লাইট ব্রাউন, বাট সময়ের সাথে সাথে মিসার আয়ের কালার হয়ে যায় ব্লু। তোমরা কয়জন এটা নোটিস করেছো? ফ্যাক্ট নাম্বার 9। ডেথ নোট পুরো ওয়ার্ল্ডে অনেক ফেমাস, বাট তোমরা কি জানো একটা দেশে এই ডেথ নোট ব্যান্ড আছে, সেটা হলো চায়না। চায়নাতে শুধু ডেথ নোট ব্যান্ড না, অ্যাটাক অন টাইটান, টোকিও গোল, ব্ল্যাক বাটলার, সাইকোপাস আরো অনেক অ্যানিমে চায়নাতে ব্যান্ড আছে। ফ্যাক্ট নাম্বার 8। গাইস, যদি ডেথ নোটে কোনো মানুষের নাম ইচ্ছাকৃতভাবে 4 বার ভুল স্পেলিং এ লেখা হয় তাহলে সে মারা যায় না। ফ্যাক্ট নাম্বার 7। গাইস, তোমরা কি জানো ডেথ নোটের মাঙ্গা পৃথিবীর সবচেয়ে বেশি সেলিং হওয়া মাঙ্গা, যা 30 মিলিয়ন কপি সেল করে। ফ্যাক্ট নাম্বার 6। গাইস, ফুল মেটাল প্যানিকের এপিসোড 6 ডেথ নোটের মেইন ক্যারেক্টার দেখানো হয়েছে, বাট কিছু অল্প টাইমের জন্য এল, লাইট আর মিসাকে দেখতে পারবা তোমরা এই সিনে। ফ্যাক্ট নাম্বার 5। গাইস, তোমরা কি জানো যাদের এজ 780 ডেজেরও কম তাদের ডেথ নোট মারতে পারে না? ফ্যাক্ট নাম্বার 4। গাইস, ডিড ইউ নো এল এর লোগোতে যে ফন্ট ইউজ করা হয় সেটা সত্যিকারে এক্সিস্ট করে? এই ফন্টের নাম হলো ক্লোস্টাল ব্ল্যাক। ফ্যাক্ট নাম্বার 3। গাইস, তোমরা কি জানো যদি একটা হিউম্যানের নাম দুইটা ডেথ নোটের মধ্যে লেখা হয় উইদিন 0.06 সেকেন্ডের মধ্যে তাহলে সেই হিউম্যান মারা যাবে না? ফ্যাক্ট নাম্বার 2। যদি ডেথ নোটের অনার থেকে ডেথ নোট 490 ডেজ দূরে থাকে তাহলে ডেথ নোটের অনার ডেথ নোট সম্পর্কে ভুলে যাবে আর ডেথ নোটের ওয়ানারশিপ হারিয়ে ফেলবে। অ্যান্ড অ্যাট লাস্ট ফ্যাক্ট নাম্বার 1। গাইস, যখন লাইট ডেথ নোট উঠায় তখন তার ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক শ্যাডোইস হয়ে যায়, যাতে আমরা বুঝতে পারি লাইট ডার্কের দিকে যাচ্ছে। আর যখন সে ডেথ নোটকে রিজেক্ট করে আবার ফিরে আসে তখন তার উপর সানলাইট পড়ে, যাতে বোঝা যায় সে লাইটের দিকে আগাচ্ছে। এই সিনটা দিয়ে তোমরা বুঝতে পারো যে ডেথ নোটে কত কত ছোট ছোট ডিটেলস দেওয়া হয়েছে। At last, thanks for watching this video. আর এখানেই শেষ হয়েছে আমাদের ডেথ নোট সম্পর্কে 11 ফ্যাক্ট। আর আমি জানি আমি অনেকদিন পর আসছি, কিছু প্রবলেম চলছে, এর কারণেই এতদিন ভিডিও বানানো হচ্ছিল না। ট্রাই করবো প্রতিদিন রেগুলার হওয়ার। আর তোমরাও আমাকে সাপোর্ট দিও ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে। দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন এক টপিক নিয়ে। আনটিল দেন, গুড বাই।